দিয়েছি, বয়স তো অল্প দিয়েছি, হায়াত তো অল্প দিয়েছি, কিন্তু অফার বেশি দিয়েছি তোমাদেরকে। তুমি সহ তোমার উম্মতকে একটা রাত দিলাম, কদরের রাত। ওই একটা রাত্রে ইবাদত করবে, অন্যান্য নবী সহ তার উম্মতরা 1000 মাস ইবাদত করে যতটা নেকি পাবে, আপনি আপনার উম্মতরা একটা রাত ইবাদত করে ওই নেকি পেয়ে যাবে। প্রথমে রমাদান মাসের গুরুত্বপূর্ণ রাতটার নাম আপনাদেরকে বলে দিই, লাইলাতুল কদর। বাহ, 30 নম্বর পারা, 30 নম্বর পারাতে লাইলাতুল কদর, এই কদর নামে একটা সূরা আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে, ইন্না নিশ্চয়, আনজালনা আমি অবতীর্ণ করেছি, হু ওই কুরআনকে, লাইলাতুল কদর ফি লাইলাতুল কদর, কদরের এই রাত্রিতে। জোরে বলেন। কুরআন নাজিল হয়েছে কোন মাসে? এটাও আল্লাহ কুরআনে বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে কুরআন নাজিল হয়েছে। জোরে বলেন। আচ্ছা, কুরআনের মধ্যে 30টি পারা, 114টি সূরা, কম বেশি 6666টি আয়াত। আপনারা মনে করতেছেন পুরো কুরআনটা একবারে আল্লাহর কাছ থেকে নবীর কাছে চলে এসেছে? না। তাহলে ব্যাপারটা কি? আর ব্যাখ্যাটা শুনেন। রমাদান মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, লাইলাতুল কদরে কুরআন নাজিল হয়েছে। এর ব্যাখ্যা হচ্ছে এই, কুরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? 30 নম্বর পারা, সূরার নাম সূরা বুরুজ। আল্লাহ পাক বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। দুনিয়াতে আসার আগে কুরআন ছিল লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। দুনিয়াতে আসার আগে বা পূর্বে কুরআন ছিল লাওহে মাহফুজের মধ্যে লিখিত। 7 আসমানের উপরে লাওহে মাহফুজ থেকে পুরো কুরআনটা আল্লাহ একটি রাত্রে, এই কদরের রাত্রে, এই লাইলাতুল কদরে একটা রাত্রে ওই লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে ফারিস্তাদের কিবলা বাইতুল মামুর, ফারিস্তাদের মসজিদ আসমানে, প্রথম আসমানে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে 7 আসমানের উপর থেকে লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআনটা প্রথম আসমানের বাইতুল মামুরে রাখা হয়েছে। জোরে বলেন। দুনিয়াতে কুরআন এসেছে